যে বিজয় অর্জন করব সেটি কিন্তু আমাদের আংশিক বিজয়, সেটি চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় অর্জিত হবে কখন? যখন গোটা সিস্টেমটাকে আমরা পরিবর্তন করে একটা নতুন একটা সিস্টেম আমরা পরিবর্তন করতে পারবো, যে সিস্টেমে কখনো শেখ হাসিনা তৈরি হবে না, যে সিস্টেম কখনো আওয়ামী লীগ তৈরি হবে না, এমন একটি সিস্টেম বাস্তবায়ন করার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম। এখন চতুর্দিক থেকে দেখবেন ধরে ধরে আপনারা যদি লক্ষ্য করেন গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতটা ব্যক্তি বর্তমানে জাতীয় পর্যায়ে তারা ফোকাসড রয়েছে, দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তিকে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, তাদের বিভিন্ন পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে একটা অনস্থার জায়গা তৈরি করা হচ্ছে না? অনস্থার জায়গা তৈরি করা হচ্ছে না? আপনাদের মনে রাখতে হবে, এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিল তারা অর্থের লোভ কাটিয়ে, তারা তাদের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জীবনের মায়া ত্যাগ করেছিল বলেই আজকে এই গণঅভ্যুত্থানের বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা বলছি আমরা জীবন্ত শহীদ, এই কথাটি বলা এত সহজ নয়, এই কথাটি বলা এত সহজ নয়। আমরা যখন আমাদের পরিবারের সাথে কথা বলি তারা মাঝে মাঝে কান্নাকাটি করে, কেন? আমরা যে বলি আমরা জীবন্ত শহীদ, সেজন্যই তারা কান্নাকাটি করে। অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারছি যে আমাদের কাঁধে এই আন্দোলন যে দায়িত্ব দিয়েছে সেটি ধরে রাখা আমাদের জন্য কতটা কঠিন। কিন্তু আমরা মনে করি এই দায়িত্ব কি শুধুমাত্র আমাদের একার? এই দায়িত্ব কি আমাদের সবার না? এই দায়িত্ব আমাদের সবার। মনে রাখতে হবে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর দায়িত্ব নয়। বাংলাদেশের যে কোনো সংকটে সে সামলিতে ছুটে যাবে, সচিবালয়ের সামনে আনসার বিদ্রোহ ঠেকানোর জন্য সে যাবে, এটা শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর দায়িত্ব নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায়িত্ব নয়। এই দায়িত্ব আপনার, আমার, সবার, এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব এই গণঅভ্যুত্থানকে ধরে রাখা। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। দায় দরদের বাংলাদেশের কথা আমরা বলছি না, এই দায় এবং দরদকে আমাদের একার, আমাদের তো একার না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একার নয়, এই দায়িত্ব আমাদের সবার। আমরা সেই জায়গা থেকে বলছি যে দেখুন, আওয়ামী লীগ গত 16 বছরে $234 বিলিয়ন তারা পাচার করেছে, $234 বিলিয়ন। এখন আপনারা বলেন যে আওয়ামী লীগ যদি আজকে ঢাকা কলেজে $1 বিলিয়ন খরচ করে, ওদের কোনো টাকার কি কমতে হবে? কমতে হবে? তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে $10 বিলিয়ন খরচ করে তারা যদি সেখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের কি টাকার কমতি পড়বে? অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, তারা আর্থিক দিক দিয়ে এবং প্রত্যেকটি সেক্টরে তারা কতটা শক্তিশালী ছিল। এই কারণেই আমরা বলছি কোনো কিছু অর্জনের থেকে যদি রক্ষা করা কঠিন। আমরা গণঅভ্যুত্থান করেছি, কিন্তু সেই গণঅভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার, এবং সেটা অনেক কঠিন একটি দায়িত্ব। এবং সেই গণঅভ্যুত্থান ধরে রাখার দায়িত্ব পালনের ক্ষেত্রে ঢাকা কলেজ সবসময় অগ্রনায়কের ভূমিকা অবতীর্ণ থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের প্রথম একটি কাজ ছিল, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা আমাদের বোনদেরকে হত্যা করেছে, এই আন্দোলনে কিন্তু অনেক নারী শহীদ হয়েছে, তাদের বিষয়গুলো কিন্তু সামনে আসছে। আমাদের বোনেরা পর্যন্ত এই আন্দোলনে জীবন দিয়েছে। 6 বছরের একজন শিশু সে পর্যন্ত এই গণঅভ্যুত্থানের জন্য সে জীবন দিয়েছে, কিন্তু যাদেরকে তারা হত্যা করেছে তাদের বিচার কি হয়েছে? আওয়ামী লীগের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মাধ্যমে কখনোই এই জুলাই গণঅভ্যুত্থানের আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে, সেসব হত্যাকারীদের বিচার করা সম্ভব নয়।